নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করে দেখাবো উচ্ছের ডাল বা তেঁতুর ডালের রেসিপি। এই রেসিপিটা কিন্তু বাড়িতে প্রায় সবাই বানিয়ে থাকে, আর বানানো কিন্তু খুবই সহজ। আর গরমকালে তেঁতুর ডাল খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি কিভাবে খুব সহজে বাড়িতে তেঁতুর ডালটা বানাই তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। তেঁতুর ডাল বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় 150 গ্রাম মতো মটর ডাল। তবে আপনারা মটর ডালের বদলে কিন্তু মুগ ডাল বা মসুর ডালও নিতে পারেন। এবারে ডালটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। ডালটাকে জল দিয়ে ধুয়ে নেবার পর এবার ডালটা সেদ্ধ হওয়ার জন্য ডালের মধ্যে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর ডালের সাথে মিশিয়ে নিয়ে ডালটাকে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে আমি 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। যেহেতু ডালটা একটু ঘন হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। গরম জল দেবার পর এবার ডালের সাথে মিশিয়ে নিলাম। আর ডালটা ঘন খাবেন না পাতলা খাবেন সেটা কিন্তু আপনাদের উপরেই নির্ভর করবে। ডালটা সেদ্ধ হয়ে যাবার পর এবার এখানে নিয়েছি উচ্ছেটাকে একটু গোল গোল করে কেটে নিয়েছি। এবারে উচ্ছের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর উচ্ছেটাকে মেখে নেব। উচ্ছেটা নুন হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন হলুদ মাখানো উচ্ছেগুলোকে ছেড়ে দেব। এখানে আমি সবকটা উচ্ছে একসাথে ভাজছি না, অর্ধেকটা উচ্ছে আগে ভেজে নেব, পরে বাকিগুলো ভাজবো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উচ্ছেটাকে একটু মচমচে করে ভেজে নেব। এইভাবে যদি উচ্ছেটাকে একটু মচমচে করে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু ডালটা খুব একটা তেতো হয় না। মিনিট 5 সময় ধরে ক্রমাগত নেড়ে চেড়ে উচ্ছেটাকে কিন্তু আমি মচমচে করে ভেজে নিয়েছি। এবারে উচ্ছেটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। উচ্ছে ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি উচ্ছেগুলোকেও ওই একইভাবে কিন্তু মচমচে করে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের উচ্ছেগুলোও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে উচ্ছেগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। উচ্ছে ভেজে তুলে নেবার পর এবার কড়াইতে 1 চা চামচ মতো তেল রেখে বাকি তেলটাকে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটা তেজপাতা। এবারে 15 সেকেন্ড শুকনো লঙ্কা আর তেজপাতাটাকে ভেজে নেব। ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মেথি আর হাফ চা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 সেকেন্ড রাঁধুনি ও মেথিটাকেও ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা। এবারে আদা বাটাটাও দেবার পর 30 সেকেন্ড মতো আদাটাকে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা যখন ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা সজনে ডাঁটা। এবারে সজনে ডাঁটাটা দেবার পর সজনে ডাঁটাটাকেও 2 মিনিট মতো ভেজে নেব। 2 মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর ডাল। মটর ডালটা দেবার পর এবার একবার একটু খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। মটর ডালটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে সজনে ডাঁটাটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব যে সজনে ডাঁটাটা সেদ্ধ হয়েছে নাকি। সজনে ডাঁটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ডাঁটাটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছে, দেব 3টে গোটা কাঁচা লঙ্কা, দেব 1 চা চামচ আদার রস। আর আদার রস যদি তেঁতুর ডালে দেওয়া হয় ডালটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়।
দিয়ে দেব টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে একটু চিনি। তবে এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। এবারে উচ্ছে ভাজা, কাঁচা লঙ্কা, আদার রস, চিনি আর ঘিটা দেবার পর ডালের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নেব। সব কিছু যখন খুব ভালো মতো মেশানো হয়ে যাবে, এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 2 ঢাকা দিয়ে উচ্ছেটাকে ডালের সাথে ফুটতে দেব। 2 মিনিট উচ্ছেটা ডালের সাথে ফোটানো হয়ে যাবার পর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তেঁতুর ডাল বা উচ্ছের ডাল। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দারুণ স্বাদের তেঁতুর ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।